নাহিদ ইসলাম বলেছিলেন, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্য ঘটেনি, বরং জনগণ এই রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের আকাঙ্ক্ষা নিয়ে সাড়া দিয়েছিল গণঅভ্যুত্থানে। আরেকটি সরকার না বসালে দেশটা চলবে কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকারের কাজ তো দেশ চালানো না। এই যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে, পুলিশ বা অন্য আপনার প্রশাসনগুলো এখনো শক্তিশালী হচ্ছে না, অর্থনৈতিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না। কিছুক্ষণ আগেই আমি একজনের কথা বলছিলাম, একজন ইকোনমিস্ট বলছিল যে এখন মানে যা ইনভেস্টমেন্ট ছিল সেটাও আরো কমে যাচ্ছে। তো মানুষজন তো অপেক্ষা করছে যে নতুন একটা গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের পলিসি কি হবে, ইকোনমিক পলিসি কি হবে, রিফর্ম পলিসি কি হবে, তার উপরে তা ডিপেন্ড করবে বিদেশিদের ইনভেস্টমেন্ট। তো সেখানে আপনার যদি একটি সরকার বসানোর জন্য তো না, আপনার যখনই আপনি একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবেন, একটি রাজনৈতিক দল গণতন্ত্রের ভোটে নির্বাচিত হয়ে আসবে, তখন তো সেই পার্লামেন্টের একটা জবাবদিহিতা থাকবে। একটা স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক পার্লামেন্ট আমরা দেশে দেখতে চাই। সাধারণ জনগণ যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। প্রত্যেকটা পলিসি, প্রত্যেকটা আইন বা পার্লামেন্টে আলোচনা হবে, সমালোচনা হবে, তারপরে পাশ হবে। আর যদি জনগণ না চায়, পাশ হবে না। সেটা তো সেটা দেখার জন্য তো একটি ভোটের দরকার, আর এবং ভোটের জন্য তো নতুন সরকার করতেই হবে। আপনি ইন্টারিম গভর্নমেন্ট আসলো, এই প্রেসিডেন্ট চুপ্পুর আন্ডারে 3 ছাত্র নেতা সহ সবাই শপথ নিল, এবং এই ইন্টারিম গভর্নমেন্টের যখন আসছিল তখন প্রফেসর ইউনূস সাহেব কিন্তু পরিষ্কার করে বলেছেন, উনি সেদিনও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিতে চান। প্রধান উপদেষ্টা তো তাই বলছেন। ওনার অভিপ্রায় হচ্ছে যে যেই রিফর্মগুলো প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন করার, সেই রিফর্মগুলো করে, যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে জনপ্রশাসন, মানে আইনের শাসন এবং নির্বাচন কমিশন, এই রিফর্মগুলো করে ওনার নির্বাচনে দিতে চাচ্ছেন। এখন যদি অন্যরা না চায়, সেখানে তো তাদের আরো পরিষ্কার হতে হবে যে তারা কেন চায় না। এখানে বিএনপি তো বলে নাই, যে বিএনপি সরকারে আসতে চাই, এই জন্য ভোট চাই। সরকার, ওনাদের জনপ্রিয়তা আছে তো ওনারা ভোটে আসুক, মাঠে আসুক, ভোট পলিটিক্সে নামুক, জনগণের কাছে যাক, ভোট চাক, তারপরে তো জিতে ওনারা পার্লামেন্টে এসে ওনারা আইন প্রণয়ন করুক। আইন প্রণয়ন করে তারপরে দেশ চালাক। দেশ তো হাওয়ার উপরে চলতে পারে না ভাই। আপনি একটা বলে দিলেন সেকেন্ড রিপাবলিক করবেন, আপনি বলে দিলেন সংবিধান আবার লিখবেন, এভাবে তো আপনি জনগণ চায় সংবিধান আপনি আবার লিখবেন, সেটা কি জনগণ চায়? কাকে জিজ্ঞেস করছেন? 64টা জেলায় কয়টা জনগণকে আপনি জিজ্ঞেস করছেন যে আপনি সেকেন্ড রিপাবলিক বোঝেন নাকি, বা আপনি আবার আরেকটা সংবিধান আবার নতুন করে লেখা হোক, সেটা চান নাকি? জনগণ এখনো 200 টাকা দামের লেবু কিনে খাইতেছে। জনগণ চায় একটা স্থিতিশীল অবস্থা বাংলাদেশে। আমাদের একদিকে বর্ডারে রোহিঙ্গারা এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে আছে, ভারত বাংলাদেশ বর্ডারে প্রবলেম ক্রিয়েট হয়ে আছে। তো এগুলো তো যখন আপনি যদি একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে, তো এই সকল সমস্যার সমাধান করা সম্ভব না, এটা ওনাদের কাজও না, এবং এই কাজ করতে ওনারা আসেনও নাই। ওনারা চেষ্টা করছেন ওনাদের কাজ করতে, কিন্তু এই সার্জিস আলমরা তো একবারও বলে না যে আওয়ামী লীগের লোকজন পালাইতেছে কিভাবে, কাদেরকে, কিভাবে তারা দেশ ত্যাগ করতে। সেই আলোচনায় ফিরবো। ওরা কেন বলে না শেখ হাসিনা বিচার? তো আমরাও চাই। শেখ হাসিনার অত্যাচারের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে জিয়া পরিবার আর বিএনপি। শেখ হাসিনা বিচার তো সবচেয়ে আগে আমরাই চাই, কিন্তু এই শেখ পরিবার পালাইলো কিভাবে? এদেরকে ধরতে পারলো না কেন? এই কথা কেন সার্জিস আলমরা বলে না? আওয়ামী লীগের লোকজন কিভাবে 5ই আগস্টের পরে পালাই গেল, নৌপথে, বিমান পথে, রাস্তায় কিভাবে পালাই গেল, সেগুলো কেন তারা বলে না? এই যে সচিবালয়গুলোতে আওয়ামী লীগের লোকজন বসে আছে, এগুলোকে সরাইতে কেন বলে না সার্জিস আলমরা? এখন একটা দেশ চালাইতে হলেও তো ইউনূস সাহেবের একটা স্বচ্ছ সচিবালয় লাগবে, স্বচ্ছ মিনিস্ট্রিগুলা ক্লিন হতে হবে, দুর্নীতিমুক্ত হতে হবে। এখনো হাসিনার ফ্যাসিবাদের দোসররা বসে আছে যে সচিবালয়গুলাতে, সেটা কেন সার্জিস আলমরা, নাহিদরা বলে না?